আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ধুমধারাক্কা বান্দাজাক্কা লেহালো। আজকে আমরা বীজগাণিতিক মান নির্ণয় করব, যে কিভাবে বীজগাণিতিক মান নির্ণয়ের অঙ্কগুলো খুব সহজে অনায়াসে আমরা 2 থেকে 3 সেকেন্ড বা 3-4 সেকেন্ডে সলভ করতে পারি। শুধুমাত্র একটা টাইপ না, মানে বীজগণিতিক মান নির্ণয় থেকে যতগুলো টাইপ থেকে কোশ্চেন আসছে সবগুলো টাইপেরই আমি শর্টকাট মেথড আজকে দেখাই দেব ইনশাআল্লাহ। এবং আপনারা সকল ধরনের ম্যাথ খুব নিমিষের মধ্যে সলভ করতে পারবেন। কিন্তু তার আগে আমার ওই যে আবদার, সে আবদার একটু পালন করেন। যারা যারা একটু জয়েন করছেন কাইন্ডলি একটু শেয়ার করা শুরু করেন, ঠিক আছে? কাইন্ডলি একটু শেয়ার করা শুরু করেন। আর মাঝখানে হচ্ছে দুদিন ক্লাস নিতে না পারার জন্য আমি এক্সট্রিমলি সরি, কারণ আমি একটু ব্যস্ততার কারণে হয়তো ক্লাস নিতে পারি নাই। ইনশাআল্লাহ এখন থেকে আবার রেগুলারিটি মেনটেন হবে। ওকে, একটু সময় শেয়ার করি, হ্যাঁ ক্লাসটাকে একটু শেয়ার করি। আর আজকের ক্লাসটা খুবই ম্যাজিক হবে, ম্যাজিক একটা ক্লাস হবে। সো আমার ক্লাস মানেই ম্যাজিক, এটা আপনারা অলরেডি বুঝে গেছেন। আর ক্লাস ব্লার হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? ক্লাস ব্লার হওয়ার কোনো সম্ভাবনা নেই, 99% সম্ভাবনা আজকে ব্লার হওয়ার নাই। সবাই একটু শেয়ার করে কমেন্টে ডান লিখবেন, সবাই একটু শেয়ার করে কমেন্টে ডান লিখবেন। বড় বড় বীজগাণিতিক মান সবগুলো নিমিষের মধ্যে করতে পারবো। মনে করেন x প্লাস 1 ভাগ x এর মান দেওয়া আছে, x টু দি পাওয়ার 8 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 8 এর মান বের করতে পারবেন, x টু দি পাওয়ার 16 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 16 এর মান বের করতে পারবেন, বা x প্লাস y এর মান দেওয়া আছে, x y এর মান দেওয়া আছে, তাহলে আপনি x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কিভাবে শর্টকাটে বের করবেন, বা শুধুমাত্র x y এর মান বের করতে বলছে, বিসিএস যে কোশ্চেন গুলো আসছে সেগুলো আসলে কিভাবে সলভ করবেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিভাবে সলভ করবেন, সকল মেথড শেখাবো ইনশাআল্লাহ। সকল মেথড একেবারে ম্যাজিক্যাল সিস্টেমে আমরা সলভ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো সবার কাছে একটাই আবদার, সেটা হচ্ছে যে সবাই ক্লাসটাকে শেয়ার করে দিবেন, সবাই ক্লাসটাকে শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমরা আশানুরূপ পার্টিসিপেন্ট পাই নাই, এখন পর্যন্ত আমরা আশানুরূপ পার্টিসিপেন্ট পাই নাই। বা হচ্ছে আমাদের আজকের প্রত্যাশা যে 1K স্টুডেন্ট ক্লাস করবেন, কিন্তু আপনারা দিন দিন এতটা অলস হচ্ছেন যে আসলে ক্লাস নেওয়ার যে এনার্জি, সেই এনার্জিটাই নষ্ট হয়ে যাচ্ছে। ক্লাস নেওয়ার ভেতরে যে এনার্জিটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এনার্জিটাই নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এখন বলতেছে সাউন্ড ক্লিয়ার না, আচ্ছা একটু চেক করি। এই যে সাউন্ড তো ঠিক আছে ভাই, সাউন্ড তো ঝকঝকা ফকফকা ক্লিয়ার। ওকে, সবাই একটু শেয়ার করি, সবাই শেয়ার করলেই মোটামুটি আমাদের পার্টিসিপেন্ট চলে আসবে, সব পার্টিসিপেন্ট চলে আসবে, ঠিক আছে? সবাই একটু শেয়ার করলেই পার্টিসিপেন্ট চলে আসবে। আর আজকের ক্লাসটা সম্পর্কে আমি আবারও বলতেছি যে আমরা এমন এমন কিছু ম্যাথ করব যেগুলো হচ্ছে শিক্ষক নিয়োগ, বিসিএস প্রিলি বা হচ্ছে ব্যাংক পরীক্ষায় আসছে, এবং অনেক ক্রিটিক্যাল ম্যাথ যেগুলো আপনারা সূত্র তৈরি করতে গিয়ে দেখা যায় যে সূত্র মুখস্থ রাখতে গিয়ে অনেক কাহিনী করা লাগে, বা একটা ম্যাথ করতে গিয়ে 2 মিনিট 3 মিনিট বা 2.5 মিনিট সময় নষ্ট করেন। এই সময়টা যাতে আমাদের কি হয়, বেঁচে যায়, এবং আমরা দেখা মাত্রই যাতে উত্তর করতে পারি, এরকম কিছু মেথড, এরকম কিছু প্রসিডিউর, এরকম কিছু সিস্টেম আমরা শিখবো। সবগুলো টাইপের ক্ষেত্রেই আমি কি করব, প্রসিডিউর দেখাবো। এমন না যে শুধুমাত্র একটা জায়গায় একটা মেথড প্রসিডিউর দেখাইলাম, একটা শর্টকাট দেখাইলাম, বাকিগুলো পারলেন না, এমনটা কিন্তু হবে না। আমরা প্রত্যেকটা ম্যাথ দেখার চেষ্টা করব, প্রত্যেকটা ম্যাথের মধ্য থেকে কিভাবে জিনিসটাকে অনায়াসে খুব স্বাচ্ছন্দ্য ফিলের মাধ্যমে খুব 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমরা সলভ করতে পারি, এরকম কিছু প্রসিডিউর আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটু ক্লাসটাকে আমরা শেয়ার করি, সবাই শেয়ার করে কমেন্টে ডান লিখি, সবাই ক্লাসটাকে শেয়ার করে কমেন্টে ডান লিখি। ওকে, সবাই শেয়ার করে কমেন্টে ডান লিখি। আমি একটু দেখি এখন পর্যন্ত কয়জন শেয়ার করছেন। এখন পর্যন্ত শেয়ার 100 প্লাস হয়নি, যেটা মানে মনে করলেই খারাপ লাগতেছে যে আপনারা এত কৃপণ যে আপনারা ক্লাস শেয়ার পর্যন্ত করেন না, যেটা মাঝে মধ্যে মেজাজটা খারাপ হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে মনটা চায় যে ক্লাসই নেব না, কারণ আপনারা যে পরিমাণে কৃপণ এই অনুসারে আসলে ক্লাস নিতে ইচ্ছে করে না। কারণ আপনারা হেল্প, মানে একটা জায়গা থেকে হেল্প নিচ্ছেন, সেই জায়গাটাতে আপনাদের একটু হেল্প করলে আর কি এমন সমস্যা হয় আমি বুঝি না আসলে। একটু হেল্প করেন, আমাকে একটু হেল্প করেন, তাইলেই তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ডান, আমরা ক্লাস শুরু করে দেই, আমরা দেরি করব না। যা আসছেন মোটামুটি রেগুলার কাস্টমার সবাই চলে আসছেন, কিন্তু আশা করছিলাম যে আজকে 1K প্লাস স্টুডেন্ট ক্লাস করবেন, কিন্তু যে পার্টিসিপেন্ট দেখতেছি এগুলো আসলে সন্তুষ্টমূলক পার্টিসিপেন্ট না। ওকে, সবাই শেয়ার করে ডান লিখতেছেন, সবাই শেয়ার করে ডান লিখতেছেন।
আজকে বাংলাদেশের কে কোন জেলা থেকে ক্লাস করতেছেন একটু কমেন্ট করেন তো দেখি। আজকে বাংলাদেশের কে কোন জেলা থেকে ক্লাস করতেছেন একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান দেখি যে আমরা বাংলাদেশের সকল জেলা থেকে ক্লাস করতেছি কিনা, এই অনলাইন প্ল্যাটফর্ম আমাদেরকে হেল্প করতেছে কিনা, এই অনলাইন প্ল্যাটফর্ম আমাদেরকে হেল্প করতেছে কিনা, বা হোল বাংলাদেশ থেকে আমরা উপকৃত হতে পারতেছি কিনা একটু কমেন্ট করেন দেখি, একটু কমেন্ট করেন। আচ্ছা, টাঙ্গাইল থেকে, লালমনিরহাট থেকে, খুলনা থেকে, কুড়িগ্রাম থেকে, আচ্ছা অনেকে অনেক জায়গা থেকে ক্লাস করতেছেন এবং দূর দূরান্ত থেকে ক্লাস করতেছেন। ওকে ডান। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা শুরু করে দেই ক্লাস। আজকে আমরা কি করব, মান নির্ণয়ের শর্টকাট মেথড প্লাস ব্রডকাট। আমরা মূলত দুইটা সূত্র দিয়ে সকল সূত্র তৈরি করা যায়, এটারও ম্যাজিক শিখবো শেষের দিকে। মাত্র মান নির্ণয়ের ক্ষেত্রে যতগুলো সূত্র আপনারা কি করেন, সচরাচর মুখস্থ করেন, এখানে জাস্ট দুইটা সূত্র থেকে আপনারা সবগুলো সূত্র তৈরি করতে পারেন, কিন্তু আপনারা কি করেন, অনর্গল সূত্র মুখস্থ করেন, যার কারণে সূত্র মুখস্থ থাকে না। তা আমরা প্রথমত যেটা করব, কিছু টাইপের ম্যাথ করব। তা আমরা টাইপ 1 দেই, টাইপ 1। এই টাইপ 1 এ আমরা যেটা করব সেটা হচ্ছে যে আনুপাতিক ম্যাথগুলো করার চেষ্টা করব, অর্থাৎ ভগ্নাংশ আকারে যে ম্যাথগুলো থাকে এই টাইপের ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব। মনে করেন আপনার একটা ম্যাথ আছে x + 1 ভাগ x = √3, ঠিক আছে, x + 1 ভাগ x = কি √3। এত হলে আপনাকে মান বের করতে বলতেছে, অথবা মনে করেন এটার মান দিয়ে দিলাম আমি হচ্ছে √10। কত মান দিয়ে দিলাম, √10 মান দিয়ে দিলাম। তা আমি এখানে √10 দিয়ে দিলাম। x + 1 ভাগ x কিভাবে করতে পারি, বা দেখা মাত্রই আমরা কিভাবে করতে পারি। তা আমি একটু ছোট্ট সংখ্যা দিয়েই বড়র দিকে যাই। মনে করেন এটা √3 আছে, এরপরে আমরা √10টা যাচাই করব, আমরা নিচেরা যাচাই করব যে আমরা পারি কিনা। তাহলে x + 1 ভাগ x কত আছে, √3 আছে। এত হলে আপনাকে মান বের করতে বলতেছে x² + 1 ভাগ x² = what, অথবা আপনাকে মান বের করতে বলতেছে x⁴ + 1 ভাগ x⁴ = what, অথবা আপনাকে মান বের করতে বলতেছে x⁴ + 1 ভাগ x⁴ ম্যাথটা বের করতে, বা এই সবগুলো ম্যাথের অ্যানসার বের করতে আমাদের কয়েক সেট, ঠিক আছে। তা আমরা কি করব, এখানে জাস্ট আমরা দেখব যে মানটা দেওয়া আছে এই মানটা কত। দেখেন তো এখানে কি মান দেওয়া আছে, √3 মান দেওয়া আছে। ওকে ডান। √3 যে মানটা দেওয়া আছে এটা কিন্তু x এবং 1 ভাগ x এর মাঝখানে প্লাস অবস্থায় দেওয়া আছে। কি অবস্থায় দেওয়া আছে ভাইয়া, প্লাস অবস্থায় দেওয়া আছে। তা আপনি ট্রিক্সটার ক্ষেত্রে মনে রাখবেন, যদি মাঝখানে প্লাস থাকে, মাঝখানে যদি কি সাইন থাকে, প্লাস সাইন থাকে, তাহলে আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে যে মানটা থাকবে আপনি এরকম করে লিখে নিতে পারেন যে মান স্কয়ার, আর এখানে যদি প্লাস থাকে এখানে থাকবে মাইনাস, আর মাইনাসের পরে আমরা যেটা ইউজ করব সেটা ইউজ করব হচ্ছে মিস্টার 2 কে। আমি কি কথা বুঝাইতে পারছি, মান স্কয়ার -2, মান স্কয়ার -2। কেন -2 দিলাম, কারণ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস আসবে, এখানে যদি আমাদের মাইনাস থাকতো তাহলে এখানে আমরা +2 ইউজ করতাম। কি ইউজ করতাম, +2 ইউজ করতাম। তাহলে আলটিমেটলি আমাদের অ্যানসার গিয়ে দাঁড়াচ্ছে কত, এই যে √3, এই যে আমরা √3 এর কথা বলতেছি, এটাকে যদি আমরা স্কয়ার করি আর 2 দিয়ে বিয়োগ করি তাহলে 3, 3 এর উপর রুট, আর এটা যদি আমরা মিনিমাইজ করি, আলটিমেটলি আমরা যদি মিনিমাইজ করি, মানটাকে মিনিমাইজ করলে কত হয়, স্কয়ার আর এই যে রুট, এই দুটো আমাদের কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 3 আর এখানে পাচ্ছি 2। আলটিমেটলি আমাদের অ্যানসার দাঁড়াচ্ছে কত, 1। আলটিমেটলি আমাদের অ্যানসার দাঁড়াচ্ছে কত, 1। তার মানে এটার উত্তর কি হবে, x + 1 ভাগ x = যদি √3 হয় তাহলে x² + 1 ভাগ x² এর মান হবে মিস্টার 1। কত হবে, 1 হবে। আমরা কি বুঝতে পারছি? এবার আমরা সেম ভাবে, সিমিলার ভাবে আরো একটা ম্যাথ করার চেষ্টা করি। এই দুটাকে আমি পরে বুঝাচ্ছি, আগে আমরা স্কয়ারটা ক্লিয়ার করি। মনে করেন আপনার এবার এই জায়গায় দেওয়া আছে √10, কত দেওয়া আছে, √10, বা সিম্পল কোনো মান দেওয়া থাকতে পারে, বা √5 দেওয়া থাকতে পারে। মনে করেন আমাদের এখানে দেওয়া আছে √5, কত দেওয়া আছে, √5 দেওয়া আছে। যদি √5 দেওয়া থাকে তাহলে x² + 1 ভাগ x² এর মান কি হবে, এই যে আগের মতোই দেখেন। এবার কি হবে, আমাদের মান স্কয়ারের জায়গায় কি আসবে, √5 হোল স্কয়ার আসবে, আর এখানে -2। কেন, কারণ এখানে প্লাস অবস্থায় দেওয়া আছে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস ইউজ করতে হবে, তাহলে এখানে আমি মাইনাস ইউজ করলাম। আলটিমেটলি রুট আর স্কয়ার ক্যান্সেল করলে কি হয়, শুধুমাত্র 5 হয়। 5 থেকে 2 বাদ দিলে আলটিমেটলি আমরা অ্যানসার যেটা পাচ্ছি সেটা কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে আমাদের উত্তর কত হবে, 3 হবে। উত্তর কত, 3 হবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এরকম স্কয়ার টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো অনায়াসে করতে পারি।
এখন অনেকের প্রশ্ন যে ভাইয়া যদি আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলে তাইলে আমরা কি করব? এটা আরো সহজ, এটা আরো সহজ। এটা আপনি কিভাবে করবেন এটাও আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন x প্লাস 1 ভাগ x সমান সমান √5 এর জন্য আপনি স্কয়ারের জন্য কত মান পাইলেন? 3 মান পাইলেন। এখন আপনি কি করবেন? তাহলে দেখেন এই যে মানটা পাইছেন এই মানটা কার? x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার এর মান। এখন আপনাকে যদি মান বের করতে বলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল কত, তাইলে আপনি কি করবেন? দেখেন এটাও ম্যাজিক। এটাও কি করবেন? এবার আপনি দেখেন x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার এর মান আপনি কত বের করছেন? 3 বের করছেন। তাহলে এবার কি হবে? এবার আপনি যেটা করবেন এই যে 3 এর উপর স্কয়ার দেন -2 দিয়ে দেন, -2 দিয়ে দেন। তাহলে 3 এর উপর স্কয়ার আর যদি -2 করেন আলটিমেটলি মান কত হয়? 3 3 9, 9 থেকে 2 যদি বিয়োগ করেন তাইলে কত হয়? 9 থেকে বিয়োগ করলে 2 বিয়োগ করলে আমাদের অ্যানসার আসে 7। তার মানে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল হবে কত? 7। আবার সেম ভাবে সিমিলার ভাবে যদি আপনাকে বের করতে বলে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 8 কত, তাইলে এই জায়গায় আবার আপনি কি করবেন? দেখেন 4 দ্বিগুণে 8, এই দেখেন 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 2 দ্বারা গুণ করে আমরা ভিত্তিগুলোকে পাচ্ছি। যার কারণে এবার যে প্রসিডিউর হবে এই 7টা কার মান? এই 7টা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 এর মান। তাই এবার আমি যেটা করতে পারি 7 এর উপর স্কয়ার দিয়ে যদি -2 করি তাইলে আমি কি পাবো? x টু দি পাওয়ার 8 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 8 এর মানটা পাবো। তাইলে 7 7 কত? 49 থেকে 2 যদি বিয়োগ করি আলটিমেটলি আমি অ্যানসার পাই 47। অ্যানসার কত পাই? 47। কিন্তু কথা হচ্ছে যদি আমাকে এইভাবে প্রশ্ন করে x প্লাস 1 ভাগ x ইকুয়াল √5 হলে ডাইরেক্ট যদি আমাকে বলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট, তাইলে আমি কিভাবে করব? তাইলে আমি কিভাবে করব? প্রশ্ন তো এটা। দেখেন সিমিলার সেম ভাবে আমরা করার চেষ্টা করব। তার আগে আমরা বলি যে আমরা এতটুকু বুঝতে পারছি কিনা। তার আগে আমরা একটু কমেন্ট করি যে আমরা যতটুকু কথা বলছি এতটুকু আমরা ঠিকঠাক বুঝতে পারছি কিনা। ওকে ডান, সবাই বুঝতে পারছেন। আচ্ছা এবার দেখেন যদি আপনার এই টাইপের ম্যাথ থাকে, ডাইরেক্ট যদি এই টাইপের ম্যাথ থাকে তাইলে দেখেন আমরা এখানে একটা প্রসিডিউর অবলম্বন করব। ডাইরেক্ট ম্যাথগুলোর অ্যানসার কিভাবে বের করা যায়, ডাইরেক্ট ম্যাথগুলোর অ্যানসার কিভাবে বের করা যায়। আপনার মনে করেন আপনার তো প্রসিডিউর কি, ফর্মুলা কি? মান স্কয়ার -2। তাহলে এই যে প্রসিডিউর এটা তো আপনি জানেন। এটা যদি প্রসিডিউর জানতে পারেন তাহলে এখান থেকে আপনি ডাইরেক্ট মানটাও বের করতে পারবেন। কিভাবে বের করবেন আমি আপনাকে শেখাচ্ছি। আপনি মনে রাখবেন 2 টু দি পাওয়ার n। দেখেন 2 টু দি পাওয়ার n, n এর মান কত হইলে আমাদের 4 হয়, x টু দি পাওয়ার 4 হয় বা উপরের ভিত্তিটা মিলে। আমরা জানি n এর মান যদি আমি 2 দেই তাইলে আমার কত আসে? 4 আসে। এখানে আছে 4। তাহলে এই যে 2 দেখলেন, এই যে 2, এই 2 থাকার কারণে আমরা এবার যেটা করব x প্লাস 1 ভাগ x ইকুয়াল যে মানটা দেওয়া আছে এই মানটাকে বর্গ করে -2 দিব, আবার যে মান হবে ওই মানকে বর্গ করে আবার -2 দিব। অর্থাৎ এখানে যদি 2 থাকে তাইলে -2 দুইবার বিয়োগ করতে হবে। -2 কয়বার বিয়োগ করতে হবে? দুইবার বিয়োগ করতে হবে। মানে আপনি ডাইরেক্ট করতে পারবেন কিভাবে? দেখেন এখানে কত আছে? √5। তাহলে √5 স্কয়ার -2, এটা মূলত মান হচ্ছে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার এর মান। তাহলে এটা আলটিমেটলি কত আসে? 5 - 2 ইকুয়াল কত আসছে? 3। এখন আপনি কি করবেন? আমার এখানে আছে 3, একবার তো 2 বিয়োগ করছেন, এবার আরো একবার বিয়োগ করতে হবে। তাইলে যে মানটা পাইছেন এই মানকে আবার কি করবেন? বর্গ করে 2 বিয়োগ করবেন। বর্গ করে 2 বিয়োগ করলে কত হয়? 3 3 9 -2, আলটিমেটলি আসে কত? 7। আলটিমেটলি আসে কত? 7। এবার কথার কথা আপনাকে বের যদি করতে বলে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 8, তাহলে এই মানটা আপনি কিভাবে করবেন? এই মানটা করার জন্য আপনি কি করবেন? আবার আগের মতো ফর্মুলা ইউজ করবেন যে 2 টু দি পাওয়ার n, n এর মান কত হইলে 8 হয়? আমরা জানি n এর মান যদি আমরা 3 ইউজ করি তাইলে 8 হয়। তার মানে এবার -2 কয়বার বিয়োগ করতে হবে? বর্গ করে -2 তিনবার বিয়োগ করতে হবে। কয়বার বিয়োগ করতে হবে? তিনবার বিয়োগ করতে হবে। তাহলে একবার বিয়োগ করে মান পাইলাম আমি 3, 3 স্কয়ার কে 2 দ্বারা বিয়োগ করে মান পাইলাম 7। এবার আমি আরো একবার বিয়োগ করব, কারণ 2 টু দি পাওয়ার n এর মান 3 হইলে কেবলমাত্র আমার x টু দি পাওয়ার 8 বা উপরের ভিত্তি 8 মিলে। তাহলে এবার আমি কি করব? এই যে 7 আছে এই 7 স্কয়ার কে আবার -2 দিব।
আবার যদি -2 দেই তাহলে 7 7 কত 49 -2 ইকুয়াল আলটিমেটলি आंसर আসতেছে কত 47 আলটিমেটলি 47। তাহলে এই যে এই ফর্মুলা থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে কয়বার -2 করতে হবে, কয়বার -2 করতে হবে। আই থিংক সবাই বুঝতে পারছেন। আমরা সবাই বুঝতে পারছি কিনা? আমরা সবাই এই টাইপটা বুঝতে পারছি কিনা? আমরা সবাই এই টাইপটা বুঝতে পারছি কিনা? এই টাইপ ম্যাথ বুঝতে পারলে আমরা হচ্ছে এবার আরো কিছু ভিন্ন টাইপের ম্যাথে চলে যাব, আরো কিছু ভিন্ন টাইপের ম্যাথে চলে যাব আমরা। ঠিক আছে, আরো কিছু ভিন্ন টাইপের ম্যাথে চলে যাব আমরা। সো একটু আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ, একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমরা বুঝতে পারছি কিনা, আমরা সবাই বুঝতে পারছি কিনা, প্রসিডিউরটা আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু এনশিওর করি সবাই। এখন পর্যন্ত শেয়ার কেবল 100 পার হয়েছে। এই যে এতগুলা মানুষ ক্লাস করতেছেন, প্লিজ একটু সবাই শেয়ার করবেন। আচ্ছা, অনেকেই দুই একজনের প্রবলেম আছে, তাদের জন্য আমি আরেকবার রিপিট করি, একটু রিপিট করি। আচ্ছা, আমি বলতেছিলাম যে আপনার যদি এখানে x প্লাস 1 ভাগ x এর মানটা যেটা দেওয়া থাকবে, মনে করেন সে স্যাম্পল আপনার আরেকটা মান দিয়ে বুঝাই দিচ্ছি। আপনার x প্লাস 1 ভাগ x এর মানটা কত দেওয়া আছে? মনে করেন x প্লাস 1 ভাগ x এর মানটা দেওয়া আছে আপনার √7। কত দেওয়া আছে? √7। এত হলে আপনাকে বের করতে বলতেছে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 8 সমান হয়। এটা আপনাকে বের করতে বলতেছে। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে 2 টু দি পাওয়ার n, এই n এর মান কত হইলে আমার 8 হয়? আমরা জানি n এর মান যদি আমরা 3 দেই তাহলে 8 হয়। তার মানে এখানে আমাকে এই সংখ্যাটার সাথে বর্গ করে যে মানগুলো পাবো ওই মানগুলোর সাথে -2 আমাকে 3 বার করতে হবে। কয়বার করতে হবে? 3 বার করতে হবে। তাহলে এখানে আছে কত? √7। তাহলে আমি কি করব? √7 স্কয়ার -2, √7 স্কয়ার -2। তাহলে 7, এখানে দেখেন আমরা যদি মিনিমাইজ করি তাহলে কত পাই? 5 পাই, কারণ এটা হয় 7, 7 থেকে -2 বাদ দিলে 5 আসে। এবার এই যে 5 এর উপর স্কয়ার করে আবার 2 বিয়োগ করতে হবে, কারণ এইভাবে আমাকে কয়বার বিয়োগ করতে হবে? 3 বার। তাহলে 5 5 25। তাহলে 25 থেকে যদি আমি 2 বাদ দেই আলটিমেটলি মান কত পাই? 25 থেকে যদি 2 বাদ দেই তাহলে মান পাই আমি 23। তাহলে এবার আমি কি করব? 23 স্কয়ার থেকে -2 বিয়োগ করে যে মানটা পাবো সেটাই হবে আমার x টু দি পাওয়ার 8 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 8 এর आंसर। কথা বুঝতে পারছেন? এটা ছিল আমাদের ফার্স্ট রুলস, এটা ছিল আমাদের ফার্স্ট রুলস, বা এটা ছিল আমাদের ফার্স্ট টাইপের ম্যাথ। আই থিংক আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, একজন বলছে ভাইয়া মাইনাস যদি হয় তাহলে আমরা কি করব? মাইনাস হইলে যেটা করব সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। দেখেন, যদি এবার মাইনাস থাকে তাহলে আপনি কি করবেন? মনে করেন আপনার এরকম আছে x - 1 ভাগ x = 3, x - 1 ভাগ x = 3। এবার আপনার এটা থেকে যে মানটা বের করতে বললো সেটা হচ্ছে যে আপনাকে বললো এত হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট? কথা কি বুঝতে পারছেন? এই জায়গায় মাইনাস থাকলে আমরা জানি ফর্মুলায় গিয়ে কি হয়? প্লাস হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যখন স্কয়ার ছিল শুধুমাত্র তখন আমরা কি করছি? মান স্কয়ার করছি, তার মানে এটার आंसर কত হইতো? 3 স্কয়ার। কিন্তু এই জায়গায় মাইনাস থাকার কারণে এবার হবে এই জায়গায় প্লাস, এই জায়গায় কি হবে? প্লাস হবে। এই জায়গায় প্লাস হওয়ার পর আপনি যে মানটা পাবেন সেটা দেখেন 3 3 কত? 9, 9 যোগ 2, 9 আর 2 যদি আমরা যোগ করি আলটিমেটলি মান পাই 11। এবার একটা কাহিনী করতে হবে। কি কাহিনী? দেখেন আপনার এখানে এই মানটা পাইছি মূলত আমরা কিসের? x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার এর জন্য, কিন্তু এখানে দেওয়া আছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। তাহলে এবার দেখেন এটার জন্য যদি আপনি এটার জন্য যদি আপনি 11 পান তাহলে এবারে কিন্তু এখানে প্লাস আছে। এবার এখানে ছিল মাইনাস, মাইনাস থাকার কারণে আপনি এখানে প্লাস দিবেন, কিন্তু আলটিমেটলি এই যে মানটা বের করলেন এটা কার মান ছিল? x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার এর মান ছিল। যার কারণে আপনি এই জায়গায় যেটা করবেন যে এখানে প্লাস থাকার কারণে এবার এই জায়গায় আবার মাইনাস করবেন, এটার বর্গের সাথে এটা মাইনাস করবেন।
অর্থাৎ আপনি মনে রাখবেন এইভাবে যে এখানে আমরা তো জানি কি 2 টু দি পাওয়ার n, n এর মান কত হইলে 4 মিলে, n এর মান 2 হইলে 4 মিলে, তাহলে n এর মান 2 হইলে যদি 4 মিলে তাহলে 2 প্লাস অথবা মাইনাস আমাকে কয়বার করতে হবে, 2 বার করতে হবে। কিন্তু যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাসের জন্য প্রথমে প্লাস করলেও পরে আবার আপনাকে মাইনাস করতে হবে। কেন? কারণ এই পরের যে মানটা পাবেন এই মানটা মূলত x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার আকারে থাকে, আর এখানে প্লাস থাকার কারণে এই জায়গায় আবার আমাদের কি করতে হয়, মাইনাস ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? মাইনাস ইউজ করতে হয়। তাহলে এবার 11 স্কয়ারের সাথে -2 আপনি বিয়োগ করলেই কার মান পাবেন? x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 এর মানটা পেয়ে যাবেন। তাহলে 11 11 গুণ করলে 121, 121 থেকে আপনি 2 বিয়োগ করলে 119, অর্থাৎ 119 মান পাবেন। কত মান পাবেন? 119 মান পাবেন। এই যে অনেকেই আগেই করে ফেলছেন, অনেকেই আমার আগে করে ফেলছেন। আচ্ছা, এবার আপনাদেরকে যদি আমি একটা ম্যাথ দেই তাহলে আপনারা কিভাবে করে দিবেন দেখি। আমি বললাম x স্কয়ার, আচ্ছা x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল 3 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট? এই ম্যাথটা আপনি কিভাবে করবেন দেখি, কে আগে পারে? এই ম্যাথটা আপনি কিভাবে করবেন? x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল 3 হলে, অথবা আমি এখানে প্লাস দিয়ে দিলাম, জান সহজ করে দিলাম, না মাইনাস করে দিই, কারণ মাইনাস দিয়ে দিলে একটু কঠিন হবে। x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল 3 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট? দেখি এই ম্যাথটা আগে কে করে দিতে পারে আমার? এটার উত্তর চাই। এখানে মাইনাস আছে, তাহলে ফর্মুলায় কি হবে? ফর্মুলায় কি হবে এটা বুঝে নেন, আমি আর কিছু বলবো না। দেখি এটার অ্যানসার কে আগে আমাকে দিতে পারে। আমি কমেন্ট ফলো করতেছি, আমি কমেন্ট ফলো করতেছি। আচ্ছা, সবাই বলতেছেন ভাইয়া 11 হবে। ওকে, ডান। আচ্ছা, সবার 11 আসতেছে। ওকে, আমরা ট্রাই করে দেখি। আমরা বলছি এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে যে মানটা থাকবে এই মানের সাথে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস 2 দিতে হয়। তাহলে প্লাস 2 দিলে 3 3 9 আর 2 কত? 11। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম। এই যে আমরা পারতেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে না আমরা ম্যাথগুলো বুঝতেছি, আমরা ম্যাথগুলো কি বুঝতেছি। তাহলে যেভাবেই থাক না কেন আমরা অ্যানসার বের করতে পারবো, আমরা অ্যানসার বের করতে পারবো। আমি কি কথা বুঝাইতে পারছি? আমি কি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, আই থিংক আমরা বুঝতে পারছি। ওকে, ডান। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা কি অনায়াসে করতে পারবো, এই টাইপের ম্যাথগুলো আমরা অনায়াসে করতে পারবো। ওকে, আচ্ছা, এবার এবার আমরা একটা কঠিন টাইপের ম্যাথ নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করি। কঠিন টাইপের ম্যাথ, যে ম্যাথগুলো আমরা দেখলেই আমাদের মাথা চুলকায়, আমাদের মাথা চুলকায়, এই টাইপের ম্যাথগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, খুব মনোযোগ দিবেন। মনে করেন আপনার, এবার আপনি টাইপ 2 লিখতে পারেন, টাইপ 2 লিখতে পারেন, টাইপ 2, কারণ এই টাইপের ম্যাথগুলো একটু ভিন্ন আঙ্গিক, বা এই টাইপের ম্যাথগুলো আপনি খুব অনায়াসে খুব দ্রুত গতিতেই বের করতে পারবেন। খুব সহজ, খুবই সহজ। আপনি একটু মনোযোগ দিবেন, শুধু একটু মনোযোগ দিবেন, খুব মনোযোগ দেন। মনে করেন আপনার একটা রাশি আছে বা একটা চলক আছে, এই চলকের মান দেওয়া আছে, এই চলকের মান কথা কথা আপনার দেওয়া আছে, মনে করেন রুট 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 5, রুট 5 প্লাস রুট 3, রুট 5 প্লাস রুট 3, এই মানটা দেওয়া আছে। ঠিক আছে, এই মানটা দেওয়া আছে। আচ্ছা, আমি একটু পার্থক্যগুলো স্বাভাবিকভাবে রাখি। মনে করেন একটা দেওয়া আছে রুট 6 আর একটা দেওয়া আছে রুট 7, এরপরে আমি পার্থক্য বেশি দিয়ে বোঝাচ্ছি। তা এরকম টাইপের একটা ম্যাথ দেওয়া আছে। এখন এই ম্যাথ থেকে অনেক সময় আপনাকে কি বলে যে a সমান এত হলে আপনাকে মান বের করতে বলে অনেক সময় 1 ভাগ a, অথবা আপনাকে মান বের করতে বলে a প্লাস 1 ভাগ a ইকুয়াল হোয়াট। তো দুই ক্ষেত্রেই মান আমরা খুব অনায়াসে বের করতে পারবো, খুব সহজে বের করতে পারবো। তার আগে আমরা দেখি যে কোনো একটা ম্যাথ যখন দেওয়া থাকে a ইকুয়াল রুট 6 প্লাস রুট 7 হলে 1 ভাগ a ইকুয়াল হোয়াট, এতটুকু যদি আমরা বের করতে পারি তাইলে আমরা 1 প্লাস a প্লাস 1 ভাগ a, এটার মান কি হবে এটাও আমরা খুব অনায়াসে বের করতে পারবো। তো তার আগে আমরা একটু প্রসিডিউরটা দেখার চেষ্টা করি। তো দেখেন,
এটা ডিটেইলস প্রসিডিউর দেখানোর পরে আমি হচ্ছে শর্টকাট প্রসিডিউরটা আপনাদেরকে বলে দিচ্ছি। ডিটেইলস প্রসিডিউর হচ্ছে আপনি যদি a কে 1 ভাগ a করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, 1 দ্বারা এটাকে ভাগ করতে হবে, √6 প্লাস √7। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এভাবে তো আর আপনার অ্যানসার দেওয়া থাকে না, এখন এটাকে আবার ক্যালকুলেশন করতে হবে। এটাকে যদি আবার আপনি ক্যালকুলেশন করেন তাইলে আপনি কি করতে পারেন, এটাকে ক্যালকুলেশন করলে উভয় পাশে √6 - 7 দ্বারা কি করতে পারেন, ভাগ করে দিতে পারেন, অর্থাৎ প্রত্যেকের সাথে গুণ করে দিতে পারেন। তাহলে উপরে যদি আপনি দেন √6 প্লাস প্লাসে প্লাস দেওয়া যাবে না, এখানে মাইনাস √7, আর নিচে যদি আপনি এটার সাথে √6 প্লাস √7 ইনটু দিয়ে আবার যদি গুণ অবস্থায় রাখেন √6 মাইনাস √7, তাইলে কি রকম হয় দেখেন। দেখেন এটা আর এটা কেটে দিলে আবার আগেরটার মতোই পাওয়া যায়, খুব ভালো কথা। তো √6 আমরা তো জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আমরা খুব ভালো করে জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটা সূত্র হয় a প্লাস b ইনটু কি a মাইনাস b, এই টাইপের সূত্র হয়। কিন্তু কথা হচ্ছে এত সূত্র মূত্র হাবি জাবি এত কিছু করে আসলে একটা ম্যাথ বের করার সময় খুব কম আমাদের হাতে। তা আমরা আলটিমেটলি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে √6 আর √6 আমরা যদি গুণ করি তাহলে আলটিমেটলি নিচে শুধু পাওয়া যায় 6, আর কি পাওয়া যায় √7, আর √7 কেও যদি আমরা মিনিমাইজ করি তাহলে আলটিমেটলি আমরা যে মানটা পাই সেটা হয় -7। আচ্ছা মজার ব্যাপার হচ্ছে উপরে আছে কি, উপরে আছে √6 মাইনাস √7, এই দুটাকে যদি আমরা মিনিমাইজ করি তাহলে মিনিমাইজ করলে আমরা আলটিমেটলি যে মানটা পাই সেটা হচ্ছে √6 মাইনাস √7। এখন এত কাহিনী করে আসলে ম্যাথ করা সম্ভব কিনা, এত কাহিনী আমরা করব না। এই এত কাহিনী না করে আমরা শর্টকাটে কিভাবে ম্যাথটাকে মনে রাখতে পারি এটার প্রসিডিউর একটু দেখার চেষ্টা করি। দেখেন আপনারা সবসময় মনে রাখবেন যে এখানে কি মান দেওয়া আছে, এখানে দেখেন যে মানটা দেওয়া আছে এই মানের মাঝখানে যদি প্লাস সাইন দেওয়া থাকে তাইলে 1 ভাগ a এর মানটা জাস্ট মাঝখানে মাইনাস সাইন দিয়ে হবে। তাইলে দেখেন এখানে আছে √6 প্লাস √7, আলটিমেটলি এখানে ক্যালকুলেশন করে আমরা কি পাইলাম √6 মাইনাস √7, √6 মাইনাস √7। তাহলে আমাদের কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এখানে যদি প্লাস অবস্থায় থাকে তাহলে এখানে মাইনাস দিতে হবে। এখন মজার ব্যাপার আছে, মজার ব্যাপার হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা সংখ্যাভিত্তিক পার্থক্য যদি দেখি মিস্টার 1, তাইলে এটাকে 1 দ্বারা ভাগ করতে হয়, কিন্তু নিচে 1 দেওয়া না দেওয়া একই কথা। কিন্তু যদি এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য 2 থাকতো, কথার কথা এখানে যদি থাকতো 5 আর এখানে যদি থাকতো 7, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত ছিল 2, তখন জাস্ট আমরা 2 দ্বারা ভাগ করে দিতাম। কত দ্বারা ভাগ করে দিতাম, 2 দ্বারা ভাগ করে দিতাম। তা আমি একটু পরে আসতেছি এই ব্যাপারগুলো নিয়ে। তা আমরা এই জায়গাটা থেকে আমাদের যখন এই টাইপের ম্যাথ গুলো থাকবে তখন আমরা কি করব, যে আমাকে এটা বের করতে বলছে, তাইলে 1 ভাগ a ইকুয়াল কত হবে, জাস্ট √6, প্লাস থাকলে জাস্ট মাইনাস হবে আর √7 হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা কি বুঝতে পারছি? এখন একটু মনোযোগ দেন, এখন একটু মনোযোগ দেন। এই যে 1 ভাগ a এর মান এইভাবে যে পাইলেন, এখন কথার কথা হচ্ছে যে আপনাকে যদি মানটা একটু চেঞ্জ করে দেয় তখন কি হবে, মানটা একটু বড় করে চেঞ্জ করে দিল, তখন আপনার করণীয় কি, তখন আপনার করণীয় কি? মনে করেন আপনাকে এইভাবে দিল √7 মাইনাস √5 হলে, মাইনাস √5 হলে 1 ভাগ a এর মান কত? তাহলে এই জায়গায় আপনি কিভাবে মানটা বের করবেন? এই জায়গায় মানটা বের করার জন্য আপনি সেম প্রসিডিউর অবলম্বন করেন, 1 ভাগ a ইকুয়াল, এবার আপনি কি করবেন মাঝখানে মাইনাস, এবার আপনার কি করণীয়, এবার আপনার করণীয় হচ্ছে মাঝখানে প্লাস সাইন দিয়ে দেওয়া। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সংখ্যা ভিত্তিক ভাবে পার্থক্য কত, 7 থেকে 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2 ভাই, যার কারণে এটাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। কত দ্বারা ভাগ করে দিতে হবে, 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আলটিমেটলি এটাকে যদি 2 দ্বারা ভাগ করে দেন তাহলে 1 ভাগ a এর মানটা পাচ্ছেন আপনি √7 প্লাস √5 ভাগ 2, √7 প্লাস √5 ভাগ 2। আমার মনে হয় কথাটা বুঝতে পারছেন। অর্থাৎ এখানে যে সংখ্যার পার্থক্য যে থাকবে, এই সংখ্যার পার্থক্য যা ওই সংখ্যাটা দিয়ে জাস্ট নিচে ভাগ করে দিতে হবে, সংখ্যাটা দিয়ে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। কিন্তু আমাদের যে ম্যাথ গুলো আসে ম্যাক্সিমাম ম্যাথ গুলোর মধ্যে এখানে পার্থক্য থাকে মিস্টার 1, কত থাকে 1, যার কারণে এখানে যদি মাইনাস সাইন থাকে জাস্ট প্লাস সাইন করে দিলেই হয়ে যায়, জাস্ট প্লাস সাইন করে দিলেই হয়ে যায়। আমি কি কথা বুঝাতে পারছি? এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা একটা কঠিন টাইপের ম্যাথে চলে যাই। আমরা সবাই বুঝতে পারছি কিনা এটা একটু এনশিওর করি, তাহলে আমরা একটা কঠিন টাইপের ম্যাথে চলে যাব।
তাহলে আমরা একটা কঠিন টাইপের ম্যাথে চলে যাব। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা একটা কঠিন টাইপের ম্যাথে চলে যাব। একটু এনশিওর করি সবাই। আচ্ছা, এবারে একটু মনোযোগ দেন তাহলে সবাই। এই জায়গায় আমরা একটু মনোযোগ সহকারে একটা বড় টাইপের ম্যাথ করে জিনিসটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি। আচ্ছা, মনে করেন আপনাকে এইভাবে দেওয়া আছে, আপনার x এর মানটা বা আপনার a এর মানটা দেওয়া আছে এইভাবে। a ইকুয়াল আপনার দেওয়া আছে √3 প্লাস √2, √3 প্লাস √2, অথবা আপনার দেওয়া আছে মনে করেন মাইনাস √3 মাইনাস √2, মাইনাস কে √2। তো আমি প্লাস দিয়ে করি, মাইনাস দিয়ে আপনারা করতে পারবেন। তো এত হলে আপনাকে মান বের করতে বলতেছে যে a প্লাস 1 ভাগ a ইকুয়াল হয়, a প্লাস 1 ভাগ a ইকুয়াল হোয়াট, আপনাকে এইভাবে মানটা বের করতে বলতেছে। অথবা আপনাকে মানটা বের করতে বলতেছে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার ইকুয়াল হোয়াট। তা আমরা আগে a প্লাস 1 ভাগ a এর মানটা কি হবে এটা বের করার চেষ্টা করি। ওকে ডান। আচ্ছা, তাহলে আমাদের a এর মান দেওয়া আছে √3 প্লাস √2। ওকে ক্লিয়ার। এখন আমাকে বের করতে হবে 1 ভাগ a এর মান। তাহলে 1 ভাগ a এর মান কি হবে ভাইয়া? 1 ভাগ a এর মান হবে জাস্ট এই দুটাকে বিপরীত করে দিলে হয়ে গেল √3 মাইনাস √2। আচ্ছা, এই দুটাকে যদি আমি এখন যোগ করে দেই তাইলেই কিন্তু আমার 1 ভাগ a প্লাস 1 ভাগ a এর মানটা পেয়ে যাচ্ছি। এই দুটাকে যদি আমি যোগ করে দেই তাহলে এটা কাটা যাবে, আলটিমেটলি মানটা পাবো আমি 2√3। কত মান পাবো? 2√3। এটাই হচ্ছে আমার a প্লাস 1 ভাগ a এর মান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যদি আমাকে মান বের করতে বলে a স্কয়ার ভাগ 1 ভাগ a স্কয়ার, এটার ক্ষেত্রে আমি কি করব? খুবই সিম্পল লজিক। আমি কি বলছিলাম যে আমার এই জায়গায় যদি a প্লাস 1 ভাগ a এর মান দেওয়া থাকে, তার এই জায়গায় যদি আমাকে প্লাসের মানই বের করতে বলে, তাহলে এই জায়গায় প্লাস থাকলে আমার সূত্রে কি ব্যবহার করতে হবে? -2 ব্যবহার করতে হবে। তাহলে আলটিমেটলি এটার জন্য আবার কি হবে? ওই যে আগের মতো মান স্কয়ার -2। তাহলে মান কত পাইলাম? a প্লাস 1 ভাগ a এর মান পাইলাম আমি কত? 2√3। এটার উপর স্কয়ার দিয়ে -2 যদি আমরা করি তাহলে আলটিমেটলি মান পাই 2 দ্বিগুণে 4 গুণন √3 আর স্কয়ার গুণ করলে ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে শুধুমাত্র 3 আর -2। তাহলে 3 আর 4 12 থেকে 2 বাদ দিলে আমরা অ্যানসার পাই কত? 10। তাহলে এটার অ্যানসার হবে মিস্টার 10। তাহলে এইভাবে আমরা প্রসিডিউর করে ম্যাথগুলোকে করে ফেলতে পারবো। যদি আমাদের দেওয়া থাকে a ইকুয়াল √3 প্লাস √2 হলে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান হয়, তাহলে এখান থেকে জাস্ট আমাকে কি করতে হবে? 1 ভাগ a এর মানটা বের করে ফেলতে হবে। 1 ভাগ a এর মানটা মাইনাস দিয়ে বের করার পর আমরা যেটা করব এই দুটাকে যোগ করে দিব। যোগ করার পর এখানে যদি আমরা প্লাস অবস্থায় পাই তাহলে ফর্মুলায় মাইনাস ব্যবহার করে ম্যাথটাকে বের করে ফেলবো। দেখেন আমরা বুঝতে পারছি কিনা, আমরা সবাই বুঝতে পারছি কিনা এটা? আচ্ছা, শিল্পী আপু বলছে -2 কেন হবে? -2 সূত্রের ফর্মুলায় যখন এখানে প্লাস দেওয়া থাকে তখন আমরা কি করি? a প্লাস b হোল স্কয়ার -2 b এই সূত্রটা প্রয়োগ করি, যার কারণে এখানে -2টা আসতেছে। অর্থাৎ সূত্রটাকেই আমরা শর্ট ভাবে জাস্ট বলতেছি, আর কিচ্ছু না। সূত্রটাকেই আমরা শর্ট ভাবে বলতেছি, এতটুকুই, আর কিচ্ছু না। আমরা সবাই বুঝতে পারছি কিনা এটা আমরা একটু এনশিওর করি সবাই। ওকে ডান। আচ্ছা, এবার আমরা যদি আরেকটু কঠিন টাইপের ম্যাথ করি তাইলে আমাদের অ্যানসারটা কি আসবে একটু আমরা দেখার চেষ্টা করি। আরো একটু কঠিন টাইপের ম্যাথ করার চেষ্টা করি। মনে করেন আপনার ম্যাথটা এভাবে দেওয়া আছে, a ইকুয়াল √4 মাইনাস √3 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট। এই যে এই ম্যাথটা যদি করতে বলে, এই ম্যাথটা করতে বললে আমরা মাথা চুলকাই, কিন্তু এই ম্যাথটাও আমরা অনায়াসে খুব দ্রুত গতিতে করে ফেলতে পারি, খুবই দ্রুত গতিতে করে ফেলতে পারি। কোনো টেনশন নেওয়ার কোনো কারণ এখানে নাই। দেখেন আমরা যদি এই ম্যাথটাকে করতে চাই কত সহজে করে ফেলতে পারতেছি। এই ম্যাথটাকে যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব? 1 ভাগ a এর মানটাকে বের করব। 1 ভাগ a এর মান কি হবে? এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য যদি এক হয় জাস্ট আমরা সাইনটাকে বিপরীত করে দিব, তাহলে √4 মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? √3 হয়ে যাবে। আলটিমেটলি এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাই? a প্লাস 1 ভাগ a ইকুয়াল আমরা কি পাই? এটা কাটা গেলে আমরা পাই 2√4, বা আমরা 2√4 কে আমরা বলতে পারি 2 গুণন 2 আলটিমেটলি 4। আলটিমেটলি কত?
4। তা আমরা জানি যদি a প্লাস 1 ভাগ a অর্থাৎ মাঝখানে যদি প্লাস সাইন দিয়ে দেওয়া থাকে আর এইভাবে যদি আমাকে মান বের করতে হয় তাহলে আমরা ফর্মুলা শিখে আসলাম 2 টু দি পাওয়ার n। n এর মান কত হইলে এখানে 4 মিলে, n এর মান 2 হলে আমাদের 4 মিলে। তাইলে আমাকে দুইবার 2 দ্বারা যোগ অথবা বিয়োগ করতে হবে। তা আমরা দেখতেছি এখানে আছে যোগ, যদি যোগ থাকে তাহলে ফর্মুলা যখন আমরা ব্যবহার করব আলটিমেটলি 100% তখন আমাকে কি ব্যবহার করতে হবে, তখন আমাকে যেটা ব্যবহার করতে হবে -2 ব্যবহার করতে হবে। তাহলে এখানে আছে কত 4, তাহলে আমরা কি করব 4 স্কয়ার -2, 4 স্কয়ার -2 যদি আমরা করি তাহলে আলটিমেটলি গিয়ে আমাদের অ্যানসারটা দাঁড়ায় কত 4 × 16, 4 × 16 থেকে 2 বাদ দিলে আমরা পাই কত 14, কত পাই আমরা 14 পাই। এখন কথা হচ্ছে যে আমাকে তো অ্যাগেইন আরেকবার কি করতে হবে, অ্যাগেইন আরেকবার আমাকে জিনিসটাকে করতে হবে, আরেকবার আমাকে জিনিসটাকে 2 দ্বারা বিয়োগ করতে হবে। তাহলে এটার উপর যদি আমরা স্কয়ার দিয়ে আবার 2 দেই তাহলে আলটিমেটলি আমাদের অ্যানসারটা চলে আসবে, আলটিমেটলি আমাদের অ্যানসারটা কত চলে আসবে। তাহলে এটাকে যদি আবার আমরা 2 দিয়ে বিয়োগ করি তাহলে 114 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয় 196, 196, 196 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা উত্তর পাই 196, এটাই হচ্ছে উত্তর, সরি 194, 194 এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই টাইপের বড় বড় যে ম্যাথ গুলো আছে, এই টাইপের বড় বড় ম্যাথ গুলোকে আমরা অনায়াসে করে ফেলতে পারবো, অনায়াসে করে ফেলতে পারবো। ও সরি 96 থেকে হ্যাঁ 94 হবে, 194। আমরা সবাই বুঝতে পারছি? এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার হয়েছে, এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার হয়েছে মাত্র 206টা, অথচ ক্লাস করতেছেন কত বেশি সংখ্যক স্টুডেন্ট। এটা খুবই কার্পণ্য, খুবই কার্পণ্য। এরকম কার্পণ্য আমার সাথে করবেন না। সবাই একটু ক্লাসটাকে শেয়ার করেন, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করবেন প্লিজ। তাহলে আমরা কি টাইপ 2 বুঝতে পারছি কিনা একটু এনশিওর করি, আমরা টাইপ 2 বুঝতে পারছি কিনা একটু এনশিওর করি। যদি আমরা টাইপ 2 বুঝতে পারি তাহলে আমরা টাইপ 3 দিয়ে মোটামুটি মান নির্ণয় সকল ম্যাথ একেবারে ঝকঝকা ফকফকা ভাবে করে ফেলতে পারবো, আর আমাদের জীবনে কোনোদিন ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা বুঝতে পারছি কিনা একটু এনশিওর করি সবাই। ওকে, টাইপ 2 ডান। আচ্ছা, যদি টাইপ 2 সবার হয়ে যায় তাহলে টাইপ 2 ডান লেখেন, টাইপ 2 ডান। তাহলে আমরা টাইপ 3 তে চলে যাই, টাইপ 3 তে চলে যাই। টাইপ 2 আকৃতির অ্যাঙ্গেলের ম্যাথ গুলো যেভাবেই থাক না কেন এখন আপনারা বের করতে পারবেন, এখন আপনারা অনায়াসে বের করতে পারবেন। এবার আমরা চলে যাই টাইপ 3 তে, এবার আমরা চলে যাই টাইপ 3 তে। টাইপ 3 টা একটু ভিন্ন আঙ্গিকের ম্যাথ। এই ম্যাথের টাইপটা সবচেয়ে, এই ম্যাথের টাইপ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, বিশেষ করে শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। যেমন আমি হচ্ছে ম্যাথ করাচ্ছি, ম্যাথ করার সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আসলে কোন ম্যাথটা, এই কোন ম্যাথটা কোথায় আসছে এটাও আমি বলে দিব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এবার আমরা যেটা করব এই টাইপের ম্যাথ গুলোতে হচ্ছে আমাদের এ বি যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে ভাইয়া? এ বি যুক্ত থাকবে। ওকে ডান। যদি এ বি যুক্ত ওয়ালা ম্যাথ গুলো থাকে এই ম্যাথ গুলোতে আমরা কি করি সূত্র মনে করি, সূত্র ঠিক আছে কিনা, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, অনেক কাহিনী করি। তা আমরা এত কাহিনী করব না কেন, আমরা খুব সহজে করব। যেমন আমি একটা ম্যাথ দিচ্ছি, মনে করেন একটা ম্যাথ হচ্ছে a প্লাস বি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 2, ইকুয়াল দেওয়া আছে কত 2, এটা হচ্ছে আমাদের 31তম বিসিএস এর ম্যাথটা আসছে। এরপরে আপনার দেওয়া আছে এবং ab ইকুয়াল 1 হলে, ab ইকুয়াল 1 হলে আপনাকে বের করতে বলতেছে যে a এবং b এর মান কত হবে, a এবং b এর মান কত হবে, মান কত হবে। এটা আমাদের প্রশ্নে আসছে, 31তম বিসিএস এর প্রশ্ন আসছে, এটা হচ্ছে 31 বিসিএস পরীক্ষায় আসছে। তাহলে এই ম্যাথটা আমরা দেখা মাত্রই করে ফেলতে পারি, এখানে আসলে সূত্র প্রয়োগ করার কোনো কিছুই নাই। এটা আপনি যেভাবে করবেন যে দেখেন এখানে আছে ab, ab ইকুয়াল কত দেওয়া আছে 1, তাহলে আপনি এখানে লিখবেন ab ইকুয়াল 1।
আচ্ছা, এর মান এবং বি এর মান কত কত গুণ করলে 1 হয়, 1 আর 1 গুণ করলে 1 হয়, এবং 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। তার মানে আপনি বুঝেই গেলেন যে এ এর মান 1 এবং বি এর মান 1, অর্থাৎ এ এর মানও 1 হতে হবে, বি এর মানও 1 হতে হবে। তাহলে গুণ করলে 1 পাবো এবং যোগ করলে আমরা 2 পাবো, যোগ করলে আমরা কি পাবো, 2 পাবো। তাহলে এটার উত্তর কি হবে, অপশনের মধ্যে 1,1 যেটা দেওয়া আছে সেই অপশনটা রাইট, সেই অপশনটা কি রাইট, সেই অপশনটা আমাদের রাইট অপশন। এবার আমি আরেকটা ম্যাথ করাই দিচ্ছি, তাইলে আপনারা একেবারে ঝকঝকা ফকফকা ক্লিয়ার হয়ে যাবেন, একেবারেই ঝকঝকা ফকফকা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। এবার আমি আরো একটা ম্যাথ করাই দিচ্ছি আপনাদেরকে, এবার আমি আরো একটা ম্যাথ করাই দিচ্ছি, দেখেন এবার আমি আরো একটা ম্যাথ করাই দিচ্ছি, তাহলে আপনারা ঝকঝকা ফকফকা ক্লিয়ার হয়ে যাবেন। মনে করেন এই ম্যাথটা হচ্ছে আপনার, এটাও আসছে বিসিএস, এটা হচ্ছে বিসিএস 30তম বিসিএস এ আসছে, 30তম বিসিএস এ যে ম্যাথটা আসছে এটার দিকে একটু লক্ষ্য করি আমরা। এই ম্যাথটা এরকম ছিল, দেখেন ম্যাথটা ছিল a প্লাস বি ইকুয়াল 7, a প্লাস বি ইকুয়াল 7, এবং আপনাকে বলতেছে যে এ বি ইকুয়াল 12, এ বি ইকুয়াল কত ভাইয়া 12 হলে, এ বি ইকুয়াল 12 হলে আপনাকে মান বের করতে বলতেছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হোয়াট, এটার মান বের করতে বলতেছে। একেবারে পানির মতো সহজ, আপনি কি করবেন, এ বি ইকুয়াল যেটা দেওয়া আছে এটাকে আগে ভাঙবেন। কত দেওয়া আছে, 12 দেওয়া আছে ভাইয়া, 12 কে ভাঙলে কত হয়, 3 আর 4 হয়, আর 3 আর 4 যোগ করলে কত হয়, 7 হয়। 3 আর 4 যোগ করে যেহেতু 7 হচ্ছে, তাইলে এখানে a এর মান একটা 3 হবে, b এর মান একটা 4 হবে। তাহলে আলটিমেটলি উত্তর কত, a এর মান যদি আমি 3 বসাই 3 স্কয়ার, b এর মান যদি আমি 4 বসাই তাহলে 4 স্কয়ার, আলটিমেটলি 3 3 9 যোগ 4 যোগ 16, অ্যানসার পাচ্ছি আমরা 25। তাহলে অপশনের মধ্যে 25 যেটা সেটাই রাইট। এটা হচ্ছে আমাদের 30তম বিসিএস এ আসছে, এটা হচ্ছে আমাদের 30তম বিসিএস এ আসছে। আমরা এটা বুঝতে পারছি কিনা একটু এনশিওর করি। আমরা সবাই বুঝতে পারছি, সবাই কি বুঝতে পারছি এই টাইপটা কি আমরা সবাই বুঝতে পারছি কিনা? আর যারা এখনো ক্লাসটাকে শেয়ার করেন নাই, কাইন্ডলি দয়া করে মায়া করে ক্লাসটাকে শেয়ার করবেন, দয়া করে মায়া করে ক্লাসটাকে অবশ্যই কি করবেন, ক্লাসটাকে শেয়ার করবেন, ঠিক আছে, ক্লাসটাকে অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, নেক্সট থেকে আমি পাটিগণিত পড়াবো, পাটিগণিত টাইপটা নাকি সবারই প্রবলেম, সো পাটিগণিতে চলে যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাইলে এই টাইপের ম্যাথ গুলো আপনি দেখবেন, অ্যানসার করবেন, দেখবেন অ্যানসার করবেন। জাস্ট এ বি এর মানটা কত দেওয়া আছে এটা হচ্ছে মানে এটাই হচ্ছে আর কি আমাদের মুখ্য ব্যাপার, এটাই হচ্ছে আমাদের মুখ্য ব্যাপার, তাছাড়া আর এখানে কোনো কিছু নাই। আবার সেম ম্যাথটাই দেখেন, সেম ম্যাথটাই আবার একটু উল্টায় দিতে পারে, আপনাকে বলতে পারে এইভাবে, আপনাকে বলতে পারে এইভাবে, দেখেন সেম ম্যাথটাই উল্টায় দিতে পারে, আপনাকে এইভাবে বলতে পারে, এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 25 হলে, 25 হলে এ বি ইকুয়াল হোয়াট, এটা আপনি কিভাবে করবেন? এটাও খুবই সহজ, দেখেন আপনি এবার a প্লাস বি, এই যে 7 হয় কোন কোন সংখ্যা দিয়ে 7 মিলে আর ওই সংখ্যাগুলোকে বর্গ করে 25 মিলে কিনা, এটা একটু আইডেন্টিফাই করলেই হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতেছি 3 আর 4 যোগ করলে হয় 7, আর 3 এর উপর স্কয়ার আর 4 এর উপর স্কয়ার করলে হয় 25। তার মানে a এর মান হবে একটা 3, b এর মান হবে একটা 4, তাহলে 3 আর 4 গুণ করলে 3 আর 4 12, তাহলে a b এর মান অপশনের মধ্যে দেখবেন যেটা 12, সেটাই রাইট, সেটাই কি রাইট। আই থিংক সবাই বুঝতে পারছেন, আই থিংক সবাই বুঝতে পারছেন, হ্যাঁ সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এবার আপনাদেরকে একটা করতে দেই, তাইলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনাদেরকে একটা করতে দেই টাইপ 3 থেকে। মনে করেন এটা হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছিল, এটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল 12, এবং এবং এ বি ইকুয়াল 35, এ বি ইকুয়াল 35 হলে, এ বি ইকুয়াল 35 হলে আপনাকে মান বের করতে বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হোয়াট। দেখি এটা কে কে করতে পারেন খুব দ্রুত গতিতে, এটা দেখি কে আগে করতে পারেন। ইউটিউব চ্যানেল আছে, আমার নাম দিয়ে ইউটিউব চ্যানেল মামিনুল স্যার MAMINULSIR, কিন্তু ইউটিউব চ্যানেলে এখনো ইউটিউবের ভিডিওগুলো এখন আপলোড করা হয়নি, আমি সিরিয়াল অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী একটু ফ্রি হয়ে গেলে আমি ভিডিওগুলো সব আপলোড করে দিব। তবে যারা সাবস্ক্রাইব করতে চান সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সবগুলো ভিডিও আমি সিকোয়েন্স অনুসারে আপলোড করে দিব ইনশাআল্লাহ।
আর প্লে স্টোরে অ্যাপস আছে মামিনুল স্যার, MAMINULSIR, মামিনুল স্যার দিয়ে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ওখান থেকে আপনারা সাজেশন, অনেকগুলো সাজেশন ইনক্লুড করা আছে, এই সাজেশন গুলো পড়তে পারবেন। ম্যাথে সাজেশন ইনক্লুড করা হয়ে গেছে, তারপরে হচ্ছে আপনার কি বলবো, ইংলিশের সাজেশন এড করা হয়ে গেছে, বাংলা সাজেশন এড করা হয়ে গেছে। এই সাজেশন গুলো সুন্দর করে পড়তে পারবেন প্লে স্টোর থেকে। আচ্ছা, এই যে সবাই উত্তর দিয়ে দিবেন যে 74 উত্তর হবে, তার মানে যারা টেকনিক গুলো বুঝে গেছেন তারা অলরেডি, তাদের কাছে এই জিনিসগুলো খুবই সহজ বা খুবই সহজ মনে হচ্ছে। দেখেন আমাদের এখানে দেওয়া আছে a + b = 12, ab = 35, তাহলে 35 কে ভাঙলে কত হয়? 5 × 7 = 35, তাহলে 5 × 7 এই দুটারে গুণ করলে হয় আমাদের কত? 35, আর 5 আর 7 যোগ করলে হয় আমাদের 12। তার মানে এর মান হয় 7 হবে না হয় 5 হবে। তা এর মান যদি আমি 5 বসাই তাহলে 5 স্কয়ার, প্লাস b এর মান যদি আমি 7 বসাই তাহলে 7 স্কয়ার, আলটিমেটলি 5 স্কয়ার মানে 25, আর 7 স্কয়ার মানে কত? 49। আর আমরা যদি যোগ করি, যোগ করলে आंसर আসে 74। তার মানে आंसर হবে কত? 74। आंसर কত হবে? 74 হবে। आंसर কত হবে ভাইয়া? 74 হবে। আই থিংক সবাই বুঝতে পারছি। সবাই বুঝতে পারছি। তাইলে এই জিনিসগুলো কিন্তু আহামরি কঠিন কিছু না, এগুলো খুবই সহজ জিনিস। আর এগুলাকে আমরা ভয় করি, এগুলা ভয় করার কোনো কিছু নাই। ভয় করলে ম্যাথের জয় কখনোই হবে না, ম্যাথের জয় আনতেই হবে। আচ্ছা, এবার আপনাদের আরেকটা ম্যাথ দিচ্ছি আমি। এবার দেখেন x - 1 = 1, x - 1 = 1, সরি আমরা হচ্ছে মনে করেন x - y = 1 এবং xy = 56 হলে x + y = what? এটা হচ্ছে আমাদের প্রভাষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। এই অঙ্কটাও আপনারা খুব অনায়াসে, খুব দ্রুত গতিতে করতে পারবেন। দেখি কে আগে উত্তর দিতে পারেন, আপনাদের থেকে আমি উত্তর চাই। হ্যাঁ, টাইপ 3 বেশি ইজি। এটার উত্তর সবার আগে আমাকে, এই যে একজন অলরেডি উত্তর দিয়ে দিছে 2756। আচ্ছা, তাহলে উত্তর কত হবে? এটার উত্তর কত হবে একটু দেন। ওয়াও, এই যে আপনারা বুঝতে পারছেন, এই যে খুব দ্রুত গতিতে উত্তর দিয়ে দিতে পারতেছেন, অথচ এগুলাই তো পরীক্ষায় আসে, এগুলাই পরীক্ষায় আসতেছে, বিগত বছর থেকে এগুলাই পরীক্ষার মধ্যে আসতেছে। তাহলে যে জিনিসগুলো পরীক্ষার মধ্যে আসতেছে, এই জিনিসগুলো নিয়ে এত টেনশন নেওয়ার কোনো দরকার আছে বলেন? কোনো দরকার নাই। তাহলে x - y = 1 এবং xy = 56। 56 কত হয়? 7 আসতে 56, 7 আর 8, 8 থেকে 1 বিয়োগ করলে হয় কত? 8 থেকে 1 বিয়োগ করলে হয় 1। তাহলে আমরা x এর মান যদি 8 দেই আর y এর মান যদি আমরা 7 দেই, তাহলে আলটিমেটলি আমরা পাই 1। এই যে 1 মিলছে, তার মানে x এর মান হবে 8 আর y এর মান হবে কত? 7। আর এখানে আমাকে যেহেতু বলছে x + y, তাহলে x এর মান আমি যদি 8 দেই আর প্লাসের জায়গায় প্লাস দেই আর 7, y এর মান যদি 7 হয় 7 দেই, তাহলে যোগ করলে 7 7 14 আর কি কত? 15। তাহলে এটা হবে উত্তর 15। এটার উত্তর কত হবে? 15 হবে। তাহলে এই যে ব্যাপারগুলো আমরা একেবারে ঝকঝকা ফকফকা ক্লিয়ার বুঝতে পারতেছি, কি করতে পারতেছি? বুঝতে পারতেছি। এবার আমাকে বলেন যে আমরা সবাই ঝকঝকা ফকফকা বুঝতে পারতেছি কিনা, বা আমাদের আর কোনো প্রবলেম হবে কিনা। একটু সবাই এনশিওর করি আমরা যে আমরা বুঝতে পারতেছি কিনা। এবার দেখেন ম্যাথের টার্মটা একটু চেঞ্জ করে ফেলতেছি, টাইপ 4 এ চলে যাচ্ছি আমি। টাইপ 4 এই টাইপের ম্যাথগুলো আমরা পারবো, কিন্তু টাইপ 4 এর যে টাইপের ম্যাথগুলো আছে এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? টাইপ 4 এর ম্যাথগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা লিখি টাইপ 4। এই টাইপ 4 এর ম্যাথগুলো হচ্ছে এইটা, এইভাবে দেওয়া থাকবে। আপনার দেওয়া আছে a + b = 9 এবং আপনার আরো দেওয়া আছে মনে করেন a - b = 5 হলে আপনাকে মান বের করতে বলছে ab = what? এই টাইপের ম্যাথগুলোতে আপনি কখনোই সূত্র ব্যবহার করবেন না। আপনি দেখা মাত্রই উত্তর বের করতে পারবেন।
কেমন করে বের করতে পারবেন আমি একটু দেখাচ্ছি, একটা ম্যাথ জাস্ট দেখাচ্ছি। দেখেন প্রথমে এ তারপরে এ এ এ মানে বুঝে নেবেন যে এটা দুইটা এ যোগ করলে হয় 2a 2a ইকুয়াল দুইটা সংখ্যাটি যোগ করবেন 7 আর 5 সরি 9 আর 5 যোগ করলে কত হয় 14 14 দিবেন, তাহলে a ইকুয়াল হবে 7। এরপর আপনি কি করবেন b আর b যদি যোগ করেন তাহলে কত হয় 2b, কিন্তু b আর b যদি যোগ করেন তাহলে এখানে আছে মাইনাস, অর্থাৎ আপনি দেখেন যোগ করলে কিন্তু কি হয়ে যাবে b মাইনাস b ইকুয়াল দিয়ে 0 হয়ে যাবে। অর্থাৎ আপনি যেটা করবেন a কে একবার যোগ করবেন b কেও একবার যোগ করবেন, b কে যোগ করলে হয় 2b, কিন্তু b এর বেলা যেটা করবেন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিবেন, তাহলে 9 - 5 বিয়োগ করলে কত হয় 9 থেকে 5 যদি আমরা বাদ দেই তাহলে থাকে 4, কত থাকে 4, আর 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা b এর মান কত পাই, তাহলে আমরা b এর মান পাই b ইকুয়াল 4 ভাগ 2, b ইকুয়াল পাচ্ছি 2। তাহলে দেখেন এখানে 7 আর 2 7 দ্বিগুণে কত হবে 7 দ্বিগুণে হবে 14, 14ই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এর মান পাইলাম আমরা 7, b এর মান পাইলাম আমরা 2। মানে বোঝেন নাই, খুবই সহজ। যদি a + b এবং a - b দিয়ে কোনো ম্যাথ দেওয়া থাকে বা x + y + x - y দিয়ে যদি কোনো ম্যাথ দেওয়া থাকে চোখ বন্ধ করে রিভিশনের মধ্যে ম্যাথগুলো করে ফেলবেন। কিভাবে করবেন, যে যদি a + a অথবা এক জায়গায় প্লাস বি এক জায়গায় মাইনাস বি অথবা x + y x - y এভাবে যদি দেওয়া থাকে তাহলে a যোগ করলে আমরা জানি 2a ইকুয়াল দুটো সংখ্যাটি যোগ করে দিবেন, যোগ করলে কত হয় 14 হয়, 14 দিয়ে দিলেন, ওকে ডান। এরপরে আপনি কি করবেন a ইকুয়াল 7 বের করে ফেললেন, কাহিনী খতম। এবার 2b, কেন b আর b আমরা যোগ করব, যদি যোগ করি তাহলে এটাকে মাইনাস দিতে হবে, এটা নিচে যদি আমরা মাইনাস দেই মাইনাস যাবে নিচে প্লাস হয়ে যায় তখন 2b হয়। 2b ইকুয়াল যেহেতু এখানে যোগ দিছি তাহলে ওই দিকে আবার কি করতে হবে জিনিসটাকে, সরি এখানে যেহেতু আমরা মাইনাস দিছি তাহলে ওপাশেও মাইনাস করতে হবে, যার কারণে 9 থেকে 5 বিয়োগ করতে হয়, বিয়োগ করলে আলটিমেটলি b এর মানটা বের হয় 2। কি বের হয় 2 বের হয়। আচ্ছা আমরা আরো একটা ম্যাথ করি তাইলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা একজন বলছেন যে ভাইয়া আমি এটা বুঝতে পারি নাই, আবার অনেকে বলছেন বুঝতে পারছি। আমি আরেকটা উদাহরণ দিলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। মনে করেন আপনার এটা হচ্ছে আমাদের বিসিএস 10তম বিসিএস এ আসছিল, 10তম বিসিএস এ যে ম্যাথটা আসছিল এটা হচ্ছে a + b ইকুয়াল দেওয়া আছে 5, a + b ইকুয়াল দেওয়া আছে 5 এবং আপনার দেওয়া আছে a - b ইকুয়াল 3, a - b ইকুয়াল 3 হলে আপনাকে বের করতে বলছে ab ইকুয়াল হোয়াট। ভাই একেবারে সিম্পল, আপনাকে সহজ ভাবে বলে দিচ্ছি, a যোগ করলে হয় 2a, 2a ইকুয়াল যেহেতু যোগ করছি এই দুটারও সংখ্যা দুটারে যোগ করব, 5 আর 3 যোগ করলে কত হয় 8 হয়, তাহলে a ইকুয়াল পাই 4। এবার আপনি কি করবেন bb যোগ করে 2b ডাইরেক্ট দিয়ে দিবেন, 2b ইকুয়াল এবার যেটা করবেন জাস্ট সংখ্যা দুটারে বিয়োগ করে দিবেন, সংখ্যা দুটো বিয়োগ করলে 5 আর 3 এই দুটারে বিয়োগ করলে আমরা কত পাই 2 পাই, তাহলে 2 যদি পাই b ইকুয়াল কত হবে 2 ভাগ 2 ইকুয়াল পাচ্ছি 1, তাহলে এর মান পাচ্ছি 4, এর মান পাচ্ছি 4। যদি আমরা এর মানটা বের করতে চাই ডাইরেক্ট তাহলে এটাকে আমরা 8 ভাগ 4 দিলে আলটিমেটলি এর মান আসে কত 2, ওকে ডান। এখন মজার ব্যাপার হচ্ছে 4 আর 1 যদি আমি গুণ করি তাইলে তো ab এর মান পেয়ে যাই, কারণ 4 গুণন 1 সমান সমান কত 4, তাহলে এটার উত্তর কত হবে 4 হবে। এটা হচ্ছে আমাদের 10তম বিসিএস এ আসছে, এটা হচ্ছে আমাদের 10তম বিসিএস এ আসছে, এটা আমাদের 10তম বিসিএস এ আসছে, এটা আমাদের 10তম বিসিএস এ আসছে। কথা কি বুঝতে পারছেন? জাস্ট সিম্পল লজিক, এখানে অত আহামরি কোনো কিছু চিন্তা করার দরকার নাই। আমি কথা বুঝতে পারছি, a + b ইকুয়াল 5, a - b ইকুয়াল 3, তাহলে a যোগ করলে হয় 2a, 2a ইকুয়াল দুটো সংখ্যা যোগ করলে হয় 8, a ইকুয়াল কত হবে এই দুইটা দ্বারা ভাগ করে দিলে হবে 4, আর bb যোগ করলে হবে 2b, কিন্তু আলটিমেটলি এই যোগ মানে এখানে যেহেতু মাইনাস, এই মাইনাসটাকে যোগে পরিণত করার জন্য এখানে আরেকটা মাইনাস দেওয়া লাগছিল, যার কারণে এটার সামনে মাইনাস চলে আসে। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে আলটিমেটলি হয় কত, আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের 2। তাহলে b থেকে আমরা যদি b এর সামনে 2 আছে এই 2 দ্বারা যদি ভাগ করি b এর মানটা পাই আমরা 1। তাহলে এবার এর মান 4 বুঝলাম, b এর মান 1 বুঝলাম, দুইটারে গুণ করলে কত হয় 4, আলটিমেটলি आंसर বের হয়ে গেল। খুবই সিম্পল। আচ্ছা আমরা আরো কিছু উদাহরণ দেখার চেষ্টা করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। এবার ব্যঞ্জক পরীক্ষার একটা প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি। ব্যঞ্জক পরীক্ষায় যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে এরকম, আপনাকে বলছে a + b ইকুয়াল 8 এবং আপনাকে বলা হচ্ছে a - b ইকুয়াল 6 হলে
আপনাকে মান বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হোয়াট। খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। দেখেন যারা বোঝেন নাই তাদের জন্য আমি একবারে ডিটেইলসে একবার বলতেছি। দেখেন a প্লাস b ইকুয়াল কত 8, আরেকটা কত আছে a মাইনাস b ইকুয়াল কত আছে 6। এখান থেকে a b এর মান বের করতে হবে। তো একবার যোগ করতে হয়, একবার বিয়োগ করতে হয়। তা যোগ করলে কি হয়, a যোগ করলে হয় 2a, আর যোগ করলে এটা কাটা যায়। তাহলে 2a ইকুয়াল এই দুটোর যোগ করলে কত হয় 8, 9, 10, 11, 12, 13, 14, 14 হয়। আলটিমেটলি a এর মান কত হবে 7 হবে 2 দ্বারা ভাগ করলে। আবার আপনি কি করবেন, এবার b এর মান বের করবেন। তা b এর মান বের করার জন্য আপনি যেটা করবেন a plus b equal 8, আবার a minus b equal 6। এবার দেখেন যদি আপনি বিয়োগ করেন তাহলে এটার নিচে একটা বিয়োগ দেন, এটার নিচে বিয়োগ দেন, তাহলে এটার সামনে মনে মনে তো যোগ আছে, তাহলে এটা কাটা যাবে এবার। আর এই মাইনাসে মাইনাসে এটা আবার প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে এই প্লাস বি সমান কি হবে বি স্কয়ার ইকুয়াল, আর এটা যেহেতু বিয়োগ করছেন এটাও যেহেতু বিয়োগ করছেন তাহলে এটারও নিচে কি আসবে একটা বিয়োগ সাইন আসবে। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে 8 থেকে সরি বি স্কয়ার হবে না 2b হবে আর কি, 2b হবে 2b। তাহলে এই যে b আর b যোগ করলে হবে 2b, b গুণন b করলে b স্কয়ার হয়, আর যোগ করলে আমাদের 2b হয়। তাহলে 2b 8 থেকে 6 বিয়োগ করলে কত হয় 2। তাহলে b ইকুয়াল কত হয় b ইকুয়াল হয় 1, কারণ 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে a এর মান পেলাম 7, b এর মান পেলাম 1। তাইলে এবার দেখেন এখানে যদি আমি মান বসাই 7 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে আলটিমেটলি 7 7 49 যোগ 1 এর উপর স্কয়ার দিলে 1 ইকুয়াল 50। এটাই হচ্ছে আমার উত্তর, এটাই হচ্ছে আমার উত্তর। কিন্তু আমি বলতেছি যে আপনার এত কাহিনী করার দরকার নাই। আপনি কি করবেন a প্লাস b a মাইনাস b অথবা x প্লাস y x মাইনাস y এরকম টাইপ দেওয়া থাকলে ডাইরেক্ট a যোগ করলে হয় 2a, 2a ইকুয়াল দুইটা সংখ্যাটা যোগ করে দিবেন, দুইটা সংখ্যা যোগ করলে হয় 14, এর মান আসবে 7। এরপর আপনি bb যোগ করলে হয় 2b, 2b যোগ করলে সংখ্যা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়। তাহলে 6 থেকে 8 বিয়োগ করেন, তাহলে 8 মাইনাস 6। আলটিমেটলি b ইকুয়াল হয় আমাদের কত b ইকুয়াল হয় 2 ভাগ 2 ইকুয়াল 1। তাহলে a এর মান 7, b এর মান 1, এই যে মান বসাই দিয়ে আমরা মানটা পেয়ে গেলাম। এবার বুঝতে পারছেন সবাই? এবার কি আমরা বুঝতে পারছি সবাই? এবার কি বুঝতে পারছি? কঠিন ছিল বলেন? কোন কঠিন ছিল? কোনো কঠিন ছিল না, কোনো কঠিন ছিল না, একেবারে সহজ না? বলেন ম্যাথটা সহজ ছিল না? খুবই সহজ ছিল, খুবই সহজ ছিল। যারা এখনো ক্লাসটাকে শেয়ার করেন নাই দয়া করে মায়া করে ক্লাসটাকে শেয়ার করেন, ক্লাসটাকে শেয়ার করেন। আপনারা শেয়ার না করলে যেটা হয় ক্লাস নিতে ইচ্ছে করে না, ক্লাস নিতে ইচ্ছে করে না। মনের ভেতর থেকে যে আগ্রহ আসে ক্লাস নেওয়ার, সে আগ্রহটা আর আসে না। কথা বুঝতে পারছেন? আর ক্লাসটা শেয়ার করলে যেটা হয় ক্লাস শেয়ার করবেন ভাই, ক্লাস শেয়ার করবেন। এত কষ্ট করে ক্লাস নিয়ে যদি আপনারা ক্লাস শেয়ার না করেন তাহলে খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। এই যে এখন পর্যন্ত 300 শেয়ার হয়নি, অথচ আমার প্রত্যেকটা ক্লাস 1K 1.5K 2000 3000 পর্যন্ত শেয়ার হইতো আইসিটি। আমার যা মনে হচ্ছে আবার আইসিটি ক্লাস শুরু করা লাগবে। আইসিটি ক্লাস শুরু করা লাগলে তাহলে আমার শেয়ার সংখ্যা বাড়বে, গ্রুপ সংখ্যা, গ্রুপের মেম্বার সংখ্যা, পার্টিসিপেন্ট সংখ্যা, ক্লাস নিয়ে মজা পাবো নাকি? ম্যাথ ক্লাস কি অফ করে দিব? ম্যাথ ক্লাস কি অফ করে দিব? যদি খারাপ লাগে তাহলে ম্যাথ ক্লাস অফ করে দেই। এত কষ্ট করে ক্লাস নিয়ে যদি আপনারা ক্লাসের পার্টিসিপেন্ট ঠিকঠাক না থাকেন তাহলে ক্লাস অফ করে দেই নাকি? আচ্ছা, তাহলে এই টাইপের আমরা আরো কিছু ম্যাথ দেখার চেষ্টা করি একটু, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব, আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। আমরা প্লাস মাইনাস দিয়ে যদি দেখি, এখানে আরো একটা ম্যাথ আসছে আমাদের, এটাও হচ্ছে আমাদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। এই ম্যাথটা ছিল আমাদের এরকম যে x প্লাস y, আচ্ছা এই ম্যাথটা ছিল আমাদের এরকম যে x প্লাস y ইকুয়াল দেওয়া আছে হচ্ছে আমাদের কত, ইকুয়াল দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে 12, ইকুয়াল দেওয়া আছে হচ্ছে আমাদের 12, এবং এবং আমাদের এখানে দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল 2 হলে আমাকে মান বের করতে বলছে, আমাকে মান বের করতে বলছে x y ইকুয়াল হোয়াট, সরি এটা হবে আমাদের x মাইনাস b ইকুয়াল, সরি x মাইনাস y, x মাইনাস y ইকুয়াল 2 হলে x y ইকুয়াল হোয়াট, x y ইকুয়াল হোয়াট। এই ম্যাথটা আমাকে বের করতে বলছে, এই ম্যাথটা আমাকে বের করতে বলছে। তাহলে এই ম্যাথটা যদি আমাকে বের করতে বলে তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের উত্তর কত হবে দেখি কে কে পারেন।
এই ম্যাথটার উত্তর আমাকে বের করে দেন। এই ম্যাথটার উত্তর আমাকে বের করে দেন, দেখি কারা কারা পারেন। শেয়ার করেন না আপনারা, আন্দাজে এত কষ্ট করে ক্লাস নিয়ে লাভ আছে? যেখানে 1500-2000 স্টুডেন্ট ক্লাস করতেন সেখানে এখন পার্টিসিপেন্ট সংখ্যা আমার কমে যায়। সেখানে 500 স্টুডেন্ট বা 450 স্টুডেন্ট নিয়ে ম্যাথ ক্লাস নেওয়া লাগে। তো এটা কি লাগে না? ইগোতে লাগে। আচ্ছা সবাই উত্তর দিয়েছেন 35 হবে। কিভাবে হবে? x x মানে কি 2x যোগ করলে কত? 12 আর 2 14। তাহলে আলটিমেটলি x এর মান পাইলাম আমরা 7 আর y y যোগ করলে হয় 2y। তাহলে 2y 12 থেকে 2 বাদ দিলে কত থাকে? 10। তাহলে y ইকুয়াল কত? 5। তাহলে 5 7 কত? 35। এই দেখছেন নিমিষের মধ্যে এখন উত্তর বের করতে পারতেছেন আপনারা। আর আমারে বলা লাগতেছে না, আর আমারে উত্তর বলে দেওয়া লাগতেছে না। এই যে সবাই পারতেছেন, কিন্তু পারার পেছনে রিজন কি? এখন পারার পেছনে রিজন কি? এই যে ম্যাথগুলো বুঝলেন দেখে পারতেছেন। তাহলে এই টাইপের ম্যাথগুলোই হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম। তাহলে আপনারা যে টেনশন গুলো নেন, এগুলো আন্দাজে টেনশন না। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, আর আগাবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করতেছি আজকে, কারণ আমার পেইড বেসের ক্লাস আছে। যারা যারা এখনো কম্পিউটার এবং বিজ্ঞানের ক্লাসে ভর্তি হতে চান, ভর্তি হতে পারবেন। ভর্তি নিচ্ছি, যদিও স্টুডেন্ট ক্রস করে ফেলছে 350, দ্বিতীয় ব্যাচও 350 ক্রস করে ফেলছে। ভর্তি হতে পারবেন। যেমন আজকে আমার বিজ্ঞানের ক্লাস আছে পেইড বেসের। যদি কেউ ভর্তি হতে চান তাহলে অবশ্যই এই নাম্বারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 017 51 23 90 47। আর ম্যাথের কোর্স আমি কি করব? গ্রুপেই শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই নাম্বারে আপনারা বিজ্ঞান এবং কম্পিউটারের ক্লাস, আপনারা তো জানেন যে ম্যাথের থেকেও বিজ্ঞান এবং কম্পিউটারের ক্লাস আরো অসাধারণ হয় নাকি? মানে ম্যাথের ক্লাসটা যতটুকু অসাধারণ হচ্ছে তার থেকেও দ্বিগুণ অসাধারণ, এমনটা? আচ্ছা যাই হোক, তা আপনারা বিজ্ঞান এবং কম্পিউটার কোর্সে এখনো যদি কেউ ভর্তি হতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক করবেন। সো আজকে এই পর্যন্তই থাক। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং সবাই গ্রুপে ফিডব্যাক দিবেন, পোস্ট করে ফিডব্যাক দিবেন যে ভাইয়া ক্লাসটা কেমন লাগছে। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে পাটিগণিতের কোন একটা অংশ নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।